এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হলো ঘূর্ণাবর্ত, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণাবর্ত থেকে মঙ্গলবারের মধ্যেই উড়িষ্যা উপকূলে ওই একই স্থানে তৈরি হবে নিম্নচাপ, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর। যার ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু 28 তারিখ বৃহস্পতিবার থেকে এই বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আগামী 24 ঘন্টা মঙ্গলবার থেকে সমুদ্রে ঝোড়ো বাতাস বইবে, সমুদ্র উত্তাল হবে, যার ফলে টানা 4 দিন মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা থাকছে, নিম্নচাপ নিয়ে কি কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, গোমট ভাব রয়েছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে 24 ঘন্টার মধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যাবে, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে যাবে, যার ফলে এই নিম্নচাপের বেশি প্রভাব উড়িষ্যার দিকে থাকবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি সমুদ্র কিন্তু উত্তাল হবে, বৃষ্টিপাত তেমন না থাকলেও সমুদ্র প্রচন্ড উত্তাল হবে, ঝোড়ো বাতাস বইবে, যার ফলে মৎস্যজীবীদের জন্য কিন্তু লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কি কি আপডেট আছে এই নিম্নচাপ নিয়ে, সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 25শে আগস্ট রাত্রিকালীন বুলেটিন। তো কি বলা হচ্ছে, আমরা প্রথমে ঘূর্ণাবর্ত কি কি রয়েছে সেটা দেখে নেব। তো এই মুহূর্তে লেটেস্ট যেটা আপডেট আসছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে সোমবার সন্ধ্যের পর থেকে পরবর্তী 36 ঘন্টার মধ্যে অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই ওই একই স্থানে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সে একই আপডেট আসছে, মঙ্গলবারের মধ্যেই উড়িষ্যা উপকূলে তৈরি হবে নিম্নচাপ এবং তার পাশাপাশি দক্ষিণ হরিয়ানা এবং তার পার্শ্ববর্তী উত্তর পূর্ব রাজস্থানের ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে, তার সঙ্গে মৌসুমী অক্ষরেখাও তৈরি হয়েছে, যেটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো জোড়া অক্ষরেখা অবস্থান করছে, তার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যা উপকূলের দিকে এবং এর ফলে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। মেনলি ওই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে, তবে উত্তরবঙ্গে পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত বাড়বে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে 27 তারিখ 29 তারিখের দিকে বৃষ্টিপাত বাড়বে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হচ্ছে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখবো। তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার টানা 4 দিন উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে, যার ফলে টানা 4 দিন সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে। যে কারণে এই 4 দিন মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 4 দিন আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিবেন। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা জারি করে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী 24 ঘন্টা থেকে টানা 4 দিন সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা থাকছে। তো আগামী 24 ঘন্টায় মঙ্গলবার দিন সকালের দিকে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে সকালের দিকে বৃষ্টিপাত থাকবে, তবে দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার সঙ্গে রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, পাশাপাশি রোদ মেঘের খেলা হবে এবং মঙ্গলবার দুপুরের পর থেকে ওই উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া এই কয়েকটি স্থানগুলিতে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না 26 তারিখে। তারপর 27 তারিখ বুধবার দিনে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে
ওই ভোরাতের দিকে বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দার্জিলিং, তার সঙ্গে কোচবিহার, এই জেলাগুলিতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে বুধবার দিন ভোরাতের দিকে। এবং পাশাপাশি দক্ষিণবঙ্গ বুধবার দিন সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তারপর দুপুরের পর থেকে আবারও বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো মঙ্গলবার বুধবারে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু তারপর 28 তারিখ বৃহস্পতিবার দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর 29 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরো বাড়বে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গেরও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি দমকা বাতাসও কিন্তু থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বাতাস বইবে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ ওই উড়িষ্যা লাগোয়া এইদিকে কিন্তু ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে উড়িষ্যার দিকে, যার ফলে উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই দিকটাতে কিন্তু দমকা বাতাস বেশি থাকবে। তার পাশাপাশি ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী মঙ্গলবার ভোরের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। এইদিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এই হালকা মাঝারি বিক্ষিপ্ত কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। ওই ভোররাত থেকে সকালের মধ্যে এই ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার সঙ্গে গোমট ভাব একটু থাকবে। দুপুরের পর থেকে একটু গরম বাড়বে। তারপর দুপুরের পর থেকে ওই বিকেলের দিকে দেখতে পাচ্ছেন একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের একদমই উপকূল লাগোয়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, এদিকে দক্ষিণ 24 পরগনা হালকা সামান্য বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। ওই কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দেখতে পাচ্ছেন মঙ্গলবার দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, তেমন কোনো ভারী লেভেলের কিন্তু বৃষ্টিপাত থাকছে না। পাশাপাশি বুধবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, ওই ভোরাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। 27 তারিখের দিকে একটু বৃষ্টিপাত থাকছে উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এই উত্তর ভাগে। বুধবার দিন ভোরাতে বৃষ্টিপাত বাড়ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে একটু বৃষ্টিপাত থাকছে। তবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না বুধবার দিন ভোরাতের দিকে। এবং তারপর সকাল হওয়ার পর থেকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বুধবার দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সামান্য হালকা অ্যাক্টিভিটি থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। ওই ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার বুধবারের দিকে উত্তরবঙ্গ একই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। বুধবার পর্যন্ত তেমন কোনো ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে না, উত্তরবঙ্গের দিকে একটু অ্যাক্টিভিটি বেশি থাকছে, এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু 28 তারিখ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু বাড়বে, পাশাপাশি দক্ষিণবঙ্গেও দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। তো বৃহস্পতিবার 28 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে, পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। এদিকে দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা বিভাগে বৃষ্টিপাত থাকছে। আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু তারপর 29 তারিখে উত্তরবঙ্গে ভোরাতের দিকে বৃষ্টিপাত বাড়বে, পাশাপাশি দক্ষিণবঙ্গেও 29 তারিখ দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো দেখতে পাচ্ছেন শুক্রবার দিন বৃষ্টিপাত থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সব জায়গাতে বৃষ্টিপাত থাকছে হালকা মাঝারি। তার মধ্যে বেশি বৃষ্টিপাত থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, অর্থাৎ মধ্যবঙ্গের দিকে বেশি বৃষ্টিপাত থাকছে, বেশি অ্যাক্টিভিটি থাকবে শুক্রবার দিন, এমনই আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের দিকেও অ্যাক্টিভিটি থাকছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। এবং শনিবার দিনও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। আবারও দুপুরের পর থেকে শনিবার দিন বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে। শনিবার দিন বেশ ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া,
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম সব জায়গাতে শনিবার দিনও বৃষ্টিপাত থাকছে। 30 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে।